কক্সবাজারের যে শিক্ষার্থীরা রোবোটিক্স সম্পর্কে এত জানতে ইচ্ছুক তা আজকে জানতে পেরেছি। তারা সকলেই জানতে চায় রোবোটিক্স সম্পর্কে, তারা শিখতে চায়। তো আমি আশা করছি কক্সবাজারের যে শিক্ষার্থীরা আছে এখানে অনেক ইন্টেলিজেন্ট অ্যান্ড ব্রিলিয়েন্ট স্টুডেন্টসরা আছে যারা আমাদের আজকে রোবট বানিয়েও দেখিয়েছে, তারা এক্সিবিশনও করেছে সেখানে। এবং তাদের মতো আরও অনেক শিক্ষার্থী আছে যারা সুযোগ পাচ্ছে না এগুলো শেখার, কিংবা তাদের যে বুদ্ধিমত্তা, তাদের ইন্টেলিজেন্স মানুষের সামনে কিন্তু এক্সিবিট করতে পারছে না। তো এই ধরনের অনুষ্ঠান যদি আয়োজন করা হয় তবে আমাদের কক্সবাজারের শিক্ষার্থীরাও এমন একটা সুযোগ পাবে যার মাধ্যমে তারা তাদের প্রতিভাকে তার জেলায়, পুরো বাংলাদেশে, এমনকি ইন্টারন্যাশনালিও তাদের প্রতিভাকে তুলে ধরতে পারবে। এবং আজকে টপার প্ল্যাটফর্মের কক্সবাজারের উদ্যোগে আমাদের কক্সবাজারের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের সাথে নিয়ে যে রোবোটিক্স এক্সিবিশনটি হয়েছে, এর মাধ্যমে আমরা আগামীর যেই মেশিন নির্ভর শিল্পের দিকে আমাদের যে যাত্রা রয়েছে, লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি থেকে যে আমাদের মেশিন নির্ভর শিল্পের দিকে যে যাত্রা রয়েছে, সেই মেশিন নির্ভর শিল্প বাস্তবতায় বর্তমান দেশের তরুণরা কীভাবে নেতৃত্ব প্রদান করবে, কীভাবে রোবোটিক্সের মাধ্যমে প্রযুক্তিগত সহায়তা কীভাবে তারা এগিয়ে যাবে, সেই শিক্ষা আজকে আমরা একটি ধারণা পেয়েছি। এবং এই ধারণার জন্য আমরা টপার প্ল্যাটফর্মকে আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। টিম অ্যাটলাস এবং কোড ব্ল্যাকের যৌথ প্রোগ্রামে আমরা পার্টিসিপেট করেছিলাম। সেখানে আমাদের সেমিনার হয়েছে, এরপর আমরা প্র্যাকটিক্যালি দেখেছি কিভাবে ড্রোন চালাতে হয়। সেখানে আমরা ভ্যামিডার, তারপর আইসি সম্পর্কে, কিভাবে একটি রোবট বানাতে হলে ছোট থেকে শুরু করে ছোট ছোট ধাপ থেকে সব কিছু আমাদের খুব ভালোভাবে শেখানো হয়েছে। আমার রোবোটিক্সের ক্ষুদ্র থেকে একটি বড় প্রকল্প বা বড় প্রজেক্ট তৈরি করার জন্য যা যা দরকার, সেটির এলিমেন্টস, আরডুইনো, আরও নানা ধরনের যেসব এলিমেন্টস রয়েছে সব কিছু সম্পর্কে আমরা একটি বেসিক ধারণা পেয়েছি এই কর্মশালার মাধ্যমে। ক্লাসে যেটা বেসিক্যালি শিখি, আসলে আমাদের প্র্যাকটিক্যালি শেখা হয় না। এর জন্য আমরা প্র্যাকটিক্যালি শিখলে আমাদের নিজের ধারণা বাড়বে এবং আমাদের আত্মবিশ্বাস হবে যে আমরা ভবিষ্যতে একটা ইঞ্জিনিয়ার, রোবট ইঞ্জিনিয়ার বা অন্যান্য ইঞ্জিনিয়ার হওয়ার আমাদের প্রত্যাশা থাকবে।